হ্যালো বন্ধুরা, এক্সাম বালিয়ার অঙ্ক এখন হাতের মুঠোয় এর নতুন একটা পর্বে সবাইকে স্বাগত। এই পর্বে আমি সুবির দাসের অঙ্ক বইয়ের চ্যাপ্টার ভিত্তিক অঙ্কগুলোকে খুবই সহজ থেকে সহজতরভাবে শিখিয়ে থাকি, তাও কোনো রকম সূত্র ছাড়াই। এই কারণে আপনি অঙ্ক যদি ভালো পারেন কিংবা যদি আপনি অঙ্ক না পারেন, আপনাদের সবার জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর প্রথমেই বলে রাখি, আমাদের ভিডিও কোয়ালিটিটা একটুখানি খারাপ, তবে আপনি যদি একটু মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনার সময়টা বেকার যাবে না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা অবশ্যই চলে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। দেখুন, আগের দিন হচ্ছে আমি অনুপাত সমানুপাতের 16টা অঙ্কর মধ্যে 15টা অঙ্ক শেষ হয়ে গেছিলো। আজকে 16 থেকে শুরু করব। দেখুন 16 কি বলছে। বলছে এ বির বর্তমান বয়সের অনুপাত 4:5। এ বির বর্তমান অনুপাত 4:5। 18 বছর আগে এদের অনুপাত ছিল 11:16। এ বির বর্তমান বয়স কত? দেখুন 18 বছর আগে, 18 বছর আগে মানে কি, এর বয়সও 18 বছর কম ছিল, বির বয়সও 18 বছর কম ছিল। তখন অনুপাত ছিল 11:16। তাহলে একটু রাবারটা বড় করে নিই। তাহলে এ বির বর্তমান বয়সের সমষ্টি কত? দেখুন, আমি ধরে নিলাম এর হচ্ছে 4 আর বির হচ্ছে 5। আমি এখানে একটা শূন্য এক্সট্রা নিয়ে নিলাম, অর্থাৎ 40 আর 50। এইবার প্রত্যেকের সঙ্গে কি 18 কমবে, এর সঙ্গে 18 কমলো, বিয়ের থেকেও 18 কমলো। 40 থেকে যদি আমি 18কে বাদ দিই, 40 থেকে 18কে বাদ দিলে হয় 22, আর 50 থেকে 18কে বাদ দিলে হয় 32। দেখুন এই দুটোর অনুপাত 11:16, অর্থাৎ আমাদের বইতেও বলা ছিল কি 11:16 হয়ে গেল। 11:16 তাহলে হচ্ছে আমি বয়সটা কী পেয়ে গেলাম, একটা হচ্ছে 40 বছর, একটা হচ্ছে 50 বছর। অর্থাৎ এই দুটোর এবার যোগ করে নিই। এই দুটো যোগ করলে হয় কত? 90 বছর। অপশান এ ইজ দ্য রাইট। দেখুন এত ইজিতে অঙ্কটা হয়ে যায়। চলুন পরেরটা দেখে নিই। 17 দাগ। 17 দাগ কী বলছে? তিনটে সংখ্যার অনুপাত 5:7:12। প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল। প্রথম সংখ্যা কত? 5, আর তৃতীয় সংখ্যা কত? 12। বলছে এই দুটোর যোগফল হচ্ছে দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ এই 7-এর থেকে 50 বেশি। দেখুন আমরা প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা যোগ করি। 5 যোগ 12 যদি আমরা করি হয় কত? 17। এবার 17-এর থেকে 7কে আমরা বিয়োগ করি। 17-এর থেকে 7 বাদ দিলে হয় 10। এবার আমাদের এসছে কত? 10, কিন্তু বই বলে দিয়েছে কত? এটা 50 হবে। তাহলে হচ্ছে এই 10 সমান সমানে 50। 10 সমান সমান যদি 50 হয়, 1 সমান সমান কত? 50/10। কাটাকাটি করলে হচ্ছে 5। কত হয়? 5। তাহলে 1 সমান সমান 5। 1 সমান সমান যদি 5 হয়, এবার সংখ্যা তিনটের আমাদের যোগফল করতে হবে। তাহলে আমাদের সংখ্যা তিনটে বের করতে হবে। আমরা কী পেলাম? 1 সমান সমান 5। 1 সমান সমান 5 হলে অনুপাতগুলো কী আছে? 5, 12 আর 7। তাহলে 5 সমান সমান কত? 1 যদি 5 হয়, 5 কত? তাহলে 5-এর সঙ্গে এই 5 গুণ করবেন। তাহলে 5 গুণ 5, 5×5 = 25। আর 7 সমান সমান কত? অর্থাৎ 7-এর সঙ্গে এই 5কে গুণ করতে হবে। 5×7 = 35। আর হচ্ছে 12, 12-এর সঙ্গে 5কে গুণ করলে 60। অর্থাৎ 60, 35, 25 এই তিনটে যদি আপনি যোগ করেন, এই তিনটে যোগ করলে হচ্ছে 120। 120, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে আপনারা পেরেছেন। চলুন পরের অঙ্কতে চলে যাই। 18 দাগ। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4। বলছে এদের বর্গের সমষ্টিদ্বয়ের গুণফল অপেক্ষা 48
48 না 84 বেশি, সংখ্যা দুটোর যোগফল কত। দেখুন এই অঙ্কটা কত ইজিতে আমরা করে ফেলতে পারি। আপনি যদি অঙ্কটা করতে চান কি এই 5x আর 4x এইসব এক্স ধরে আপনি আগে বর্গ বের করবেন, বর্গ বের করে তাদের গুণন করতে হবে অনেক কিছু, কিন্তু আমরা দেখুন কীভাবে করে ফেলি। দেখুন অনুপাতগুলো কি আছে, 5:4 আছে, এই দুটোর আনুপাতিক ভাগাহার কত, এই দুটোর আনুপাতিক ভাগাহার হচ্ছে 9, আনুপাতিক ভাগাহার মানে কত, এই দুটো সংখ্যার যোগফল, দুটো সংখ্যার যোগফল কত হচ্ছে 9। এবার দেখুন 9 দিয়ে 15 কি ভালো করে ভাগ করা যাচ্ছে, যাচ্ছে না, তাহলে এটা বাদ। বিটা আমরা পরে দেখছি। দেখুন 17কে ভাগ করা যায়, যায় না, বাদ। 16কে ভাগ করা যায়, যায় না, তাহলে 18কে ভাগ করা যায়। অপশান বি ইজ দ্য রাইট। দেখুন কত ইজিভাবে অঙ্কটা হয়ে গেল। এরকম ইজিভাবেই আমি সমস্ত অঙ্ক সমাধান করে থাকি। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন, আর নিজে লাইক করবেন এবং কমেন্ট করবেন। দেখুন নতুন চ্যানেল, যদি লাইক শেয়ার কমেন্ট না হয় তাহলে নেক্সট ভিডিও আসতে খুব খারাপ লাগে। আর আপনার একটা লাইক শেয়ারই যে কতটা আমাকে নেক্সট ভিডিও বানাতে হেল্প করে তা আমি বলে বোঝাতে পারবো না। এই কারণে লাইক শেয়ার কমেন্টগুলো করবেন। দেখুন পরেরটা বলছে দুটো সংখ্যার অনুপাত 6:7, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টির বর্গের সঙ্গে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়। সংখ্যা দুটো কী কী? কী বলছে, দুটো সংখ্যার অনুপাত দিয়ে আছে, বলছে প্রথমটার বর্গের সঙ্গে, অর্থাৎ প্রথম যেই সংখ্যাটা আছে এর বর্গ করতে হবে, এর বর্গর সঙ্গে 10কে আমরা যোগ করব, এবং দ্বিতীয় যেই সংখ্যাটা আছে এইটার বর্গ করতে হবে, অর্থাৎ এখানে কোনো একটা সংখ্যা আসবে এর বর্গ করে তার সঙ্গে 42 বিয়োগ করব। বিয়োগ করার পরে এই দুটোর থেকে যা ফল হবে সেই দুটো হচ্ছে সমান হবে। বলছে তাহলে ওই সংখ্যা দুটো কী কী? দেখুন এত একটা ঝামেলার অঙ্ক আপনি বইতে খুঁজলেও কত ঝামেলা লাগবে দেখবেন, কিন্তু কিভাবে কত সহজে করিয়ে দিই। দেখুন অঙ্কটা করাই কি বলছে, প্রথম সংখ্যার সঙ্গে আমরা 10 যোগ করব। কত যোগ করব? 10। আর দ্বিতীয় সংখ্যার সঙ্গে কী করব? বিয়োগ করব। কত? 42। দেখুন এইখানে আমরা একটা ইউনিট ডিজিটের কেস করব। আমরা এই 10 আর 42 এইগুলোকে পুরোটা নেব না, আমরা কী নেব? ইউনিট ডিজিট, অর্থাৎ এখান থেকে 1 বাদ দিয়ে দেবো আর এখান থেকে 4 বাদ দিয়ে দেবো, অর্থাৎ 0 থাকবে আর 2 থাকবে। এবার দেখুন আমরা অপশানের দিক চলে যাই। প্রথমটা কত আছে? 24 আর 28। এইখানেও আমরা ইউনিট ডিজিট নেব। 24-এর ইউনিট ডিজিট কত? 4, তাহলে 4-এর স্কোয়ার 16, 16-র 6 নেব, মানে ইউনিট ডিজিটটা। আর পরেরটা হচ্ছে 28, 28-এর ইউনিট ডিজিট কত? 8, 8-এর স্কোয়ার কত? 8 8 64, এখানে 4 নেব। এবার দেখুন 6-এর সঙ্গে 0 যোগ করলে হয় কত? 6, আর 4-এর থেকে 2 বাদ দিলে হয় 2। এটা কি মিলছে? তাহলে আমাদের বই কি বলছে? সংখ্যা দুটো সমান হতে হবে, অর্থাৎ অপশান এ হচ্ছে না। চলুন আমরা অপশান সি টেস্ট করে নিই। অপশান সি আছে 12 আর 14। 12-এর ইউনিট ডিজিট কত? 2, 2-এর স্কোয়ার কত? 2 দুগুণি 4, 2-এর স্কোয়ার 4, আর কয়টা? 14 আছে, 14-এর ইউনিট ডিজিট কত? 4, তাহলে 4 4 16, 4-এর স্কোয়ার 16, অর্থাৎ এখানে আমি 6টা বসিয়ে দেবো। এইবার আমরা কাজটা করে ফেলি। দেখুন 4-এর সঙ্গে 0কে যোগ করলে কত হয়? 4, আর 6-এর থেকে 2 বাদ দিলে হয় কত? 4, অর্থাৎ দেখুন 4 4 মিলে গেল, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট। চলুন নেক্সট অঙ্কে চলে যাই। বলছে একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত কত? 4:6। যদি ছাত্রর সংখ্যা 200 জন বাড়ে, কতজন বাড়বে? ছাত্রর সংখ্যা 200 জন, তাহলে অনুপাত দাঁড়াবে 5:6। তাহলে বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত? একটা বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত কত? 4:6। কত অনুপাত? দেখুন 4:6, অর্থাৎ ছাত্র হচ্ছে 4 আর ছাত্রী হচ্ছে
সিক্স। কোনটা বাড়বে? ছাত্র সংখ্যা কতজন বাড়বে? 200 জন বাড়বে। কিন্তু ছাত্রীর সংখ্যা কি বাড়বে? বাড়বে না। এর ফলে নতুন অনুপাত কত হবে? 5:6। 5:6। দেখুন, ফলো করুন। ছাত্র ছিল কত? 4। হলো কত? 5। কেন হলো 5? এই 200 যুক্ত হচ্ছে বলে। 200 যুক্ত হচ্ছে বলে। তাহলে কি 4 ছিল, হলো 5, বাড়লো কত? 1। 1 বাড়লো কখন? যখন এই 200 যুক্ত হলো। তাহলে আমরা বলতে পারি এই 1 সমান সমানই 200। আর দেখুন, ছাত্রীর সংখ্যা 6 ছিল, এইখানেও সেই 6ই আছে। তাহলে আমাদের অঙ্কতে কি বলছে? ছাত্রী বের করতে হবে। তাহলে ছাত্রীর অনুপাত কত? 6। আর 1 সমান সমান যদি 200 হয়, 6 সমান সমান কত? তাহলে 6 গুণ 200, 1200। অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট। দেখুন, অপশান এ ইজ দ্য রাইট। আজকে এই 20 পর্যন্তই থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লেগেছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে ঠিক আগামীকাল ঠিক সকাল 10টার সময়। ধন্যবাদ।